ফেরেশতারা ডাকতে থাকে আল্লাহর বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মারা, ইরজিই, এসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে এসো আর ক্ষমার দিকে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাও। মারহাবা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। ওই জান্নাতে আমরা যেতে রাজি আছি ভাই? বলি ইনশাআল্লাহ। জান্নাতে যেতে হলে এমনি এমনি যাওয়া যাবে নাকি আল্লাহর কাজ করতে হবে? আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা জীবন যাপন করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সে জান্নাত দিবেন। আমরা যেন এখানে যারা আছি সকলেই যেন জান্নাতুল ফেরদাউসের মধ্যে একই সাথে এভাবে যেন অবস্থান করতে পারে। আল্লাহ কবুল করুক বলে আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আর যদি বান্দা পাপী হয়, নাফরমান হয়, বান্দা যদি কাফের হয়, আল্লাহর যদি গোলামি না করে যদি শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের পরামর্শ অনুসরণ করে থাকে, দুনিয়ার বুকে ভোগ বিলাসিতায় মেতে থাকলো, সুদের সঙ্গে, ঘুষের সঙ্গে, অন্যায় কাজের সঙ্গে, খোদাদ্রোহীদের সঙ্গে দল করলো, এমন ব্যক্তি যদি দুনিয়ার বুকে থেকে চলে যায়, মৃত্যুর সময় তার কাছে আযাবের ফেরেশতারা দুর্গন্ধযুক্ত কিছু ময়লা কাপড় নিয়ে উপস্থিত হয়ে যায়। এই গজবের ফেরেশতা দেখে এই ব্যক্তি পালাতে চায়, কম্বলের নিচে যায়, বারবার পানি চায়। 7 সমুদ্রের পানি যদি তার গলার মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরেও নাফরমান বান্দার মৃত্যুর সময় পানির পিপাসা মিটবে হয়, মেটে না। চোখ উল্টে যায়, পেশাব পায়খানা হয়ে যায়, বীর্যপাত হয়ে যায়। পালানোর চেষ্টা করে কিন্তু পালানোর কি সুযোগ আছে? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন ধরবেন, আল্লাহ যখন পাকড়াও করবেন, ওই সময় কোন শক্তি পৃথিবীর বুকে বাঁচানোর ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বনী ইসরাঈলের মাঝে তখন দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন তখন বনী ইসরাঈলের উপর অত্যাচার করতেছিল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আদেশ করলেন, ওহী করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, মুসা রে, ফেরাউনের রাজ দরবারে যা। নিশ্চয় ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, আমার বান্দাদের প্রতি জুলুম করেছে, তাকে ইসলামের দাওয়াত দে। বলেন সুবহানাল্লাহ। গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে দাওয়াত দেওয়া নয়, ব্যক্তি পর্যায়ে দাওয়াত দেওয়া নয়। একটা পানির ট্যাঙ্কির মধ্যে যদি পচা ইঁদুর থাকে, সেখান থেকে সাপ্লাই যত দূর হবে, সব জায়গায় ভালো পানি যাবে না খারাপ পানি যাবে? বলেন তো। এবার যদি ইঁদুরটা অপসারণ করে দেয়, সেখান থেকে যদি সুগন্ধিযুক্ত পানি সাপ্লাই করেন, তাহলে সকল জায়গায় ভালো পানি যাবে কিনা? আল্লাহ পাক ফরমানা দিলেন, রব্বুল আলামিন ফরমানা দিলেন, মুসা রে, পাহাড়ের উপর থেকে পাথর নিচের দিকে ঘুরে যায়, পাথর তো নিচের থেকে পাহাড়ে ওঠে না। ফেরাউনের রাজদরবার যদি ঠিক হয়ে যায়, সকল পর্যায়ে যদি অফিসার গুলো যদি খোদাভীরু হয়ে যায়, তাহলে আমার বান্দাদের প্রতি আল্লাহর ফরমান যদি রাজি জারি হয়ে যায়, সারা এলাকায় আল্লাহ জান্নাতের পরিবেশ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াতকে স্বাগত জানিয়েছিল নাকি বিরোধিতা করেছিল? বলেন তো। শুধু বিরোধিতা করে নাই, 40,000 বনী ইসরাঈলের সন্তানদেরকে জবাই করে হত্যা করেছিল। বলেন নাউযুবিল্লাহ। নারীদেরকে ধর্ষণ করেছে, ঈমানদার যারা ছিল চাকরিচ্যুত করেছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। ফেরাউন এমন একটা রাজত্ব কায়েম করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ফেরাউনের রাজ্য ছেড়ে ঈমানদারদেরকে নিয়ে বের হয়ে চলে যাও। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন দরিয়ার ভিতরে, মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার।
মুসা আলাইহিস সালাম ইমানদারদেরকে নিয়ে দরিয়া পার হয়ে চলে গেলেন। ওই রাস্তায় ফেরাউন যখন আসলো, মাছ দরিয়ার মধ্যে যখন গেল, বাপের রাস্তা মনে করে যেই মাত্র সাগরের মধ্যে পথ ধরেছে, মাছ দরিয়ায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পানিকে হুকুম দিলেন, পানি এক হয়ে যা। 6.5 লক্ষ ফেরাউনের সৈন্য বাহিনী সহ ফেরাউন সেদিন একেবারে নাস্তানাবুদ হয়ে সলিল সমাধি হয়ে গিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে ফেরাউনের চাইতে দাপটশালী আরেকজন বাদশা ছিলেন, নমরুদ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে দুনিয়া থেকে এমন ভাবে ল্যাংড়া মশা দিয়ে জোতা পিটা করে পৃথিবী থেকে বিদায় করেছিল। বলেন ঠিক কিনা? শুধু ফেরাউন নমরুদ নয়, যুগে যুগে যত ফেরাউন আসবে, এরকম ফেরাউনের অনুসরণ করবে, ফেরাউনের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর বান্দাদের প্রতি জুলুম করবে, তাদেরকে ফেরাউনের মতো পৃথিবী থেকে অপমান করে বিদায় করে দিবে। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব উদাহরণ হলো বাংলাদেশে গত এই জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ থেকে অপশক্তি গত 16 বছর যাবৎ বাংলাদেশের জনগণের উপরে যেভাবে জবরদস্ত পাথর হয়ে দাঁড়িয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর থেকে বাংলাদেশ থেকে তাদেরকে অপমান করে বিদায় করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে বুঝতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, আল্লাহর বান্দারা সুখে থাকবে, শান্তিতে থাকবে। 90% মুসলমানের দেশে ইসলামী তাহজিব তামাদ্দুনকে সমুন্নত রাখার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। কথা বলেন ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্র করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য আরো কিছু ষড়যন্ত্র আমাদের বাংলাদেশে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে ইসলাম প্রিয়, শান্তি প্রিয়, তৌহিদি জনতা বাংলাদেশের আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, কোন ষড়যন্ত্র কাজে লাগবে না। এই দেশটা সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ হবে বলে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আল্লাহর বিধানের কাছে আমরা মাথা নত করি। এদেশের বুকে বিগত 17টি বছর ধরে বাংলাদেশে 90% মুসলমান, মাত্র 8% হিন্দু। মনে হচ্ছিল যে 90% হিন্দুর দেশে পরিণত হয়েছিল। বলেন ঠিক কিনা? প্রত্যেকটি সেক্টরে প্রদান করা হয়েছিল হিন্দুদেরকে। ভিন দেশি পুলিশদেরকে আমার দেশে নিয়োগ দেওয়া হয়েছিল। আয়না ঘর তৈরি করে বিরোধী মতের রাজনৈতিক নেতাদেরকে যেভাবে নির্যাতন করা হয়েছিল, জুলুম গুম খুন করে এদেশ থেকে বিরোধী মতের জাতীয়তাবাদী শক্তি, ইসলামী শক্তিকে, আলেম উলামাকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করার একটা এজেন্ডা নিয়ে বাংলাদেশে একটি দল এসেছিল। আল্লাহ পাক তাদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে দিয়েছেন। তারা নিজের দেশে আবার চলে গেছে। কথা বলেন ঠিক কিনা?